আরো কথা শুনলাম না। চলো 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 হসপিটালে চলো। আরে মোবাইল পরে মোবাইলে পরে চলো 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 থানা দিটা নিল। চলো 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 আমার নাম বিপ্লব সরকার। আমি ভারতীয় জনতা পার্টির হেমতাবাদ ২ নং মন্ডলের সভাপতির দায়িত্ব রয়েছে। আচ্ছা, কি অভিযোগ আপনাদের, কি হয়েছিল? দেখুন, আমাদের আগামী ৬ তারিখ আমাদের হেমতাবাদে একটি সুবিশাল পরিবর্তন সংকল্প যাত্রা রয়েছে। তাকে কেন্দ্র করে আমাদের এক বুথ সভাপতি, তার নাম জয়দেব রায়, সে মহিপুর এলাকায় ঝান্ডা লাগাচ্ছিল, দলীয় আমাদের যে পতাকা তারা সেগুলো লাগাচ্ছিল। তখন ওখানকার তৃণমূলের কিছু দুষ্কৃতী তাকে বাধা দেয় এবং তাকে বেধড়ক মারধর করে। তার বুকের পাঁজর একটি মেরে ভেঙে দিয়েছে এবং আরেকজন আমার শক্তি কেন্দ্র প্রমুখ রয়েছে, তার উপরও মারধর করে। তার বাইক ওখান থেকে সে ফেলে রেখে তার জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। আমি ধিক্কার জানাই এবং অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানাই। আপনারা কি অভিযোগ করেছেন? আমরা অভিযোগ করব। দুজনেই রায়গঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা বাড়ির লোক আসছে, আমাদের অভিযোগ লেখা হচ্ছে, আমরা অভিযোগ করব। অবিলম্বে তাদের গ্রেপ্তারের আমরা দাবি জানাচ্ছি। আর একজনের নাম রয়েছে রাজু, যার ডাক নাম পাঠান। সেই এলাকায় বড় দুষ্কৃতী বলে পরিচিত, সকলের কাছে শুনে নেবেন আপনারা। এই মারধরগুলো করেছে তার সঙ্গভঙ্গ নিয়ে। নিশ্চিত তৃণমূল, যত নির্বাচন এগিয়ে আসছে তৃণমূল তত হিংস্র হয়ে উঠছে। তৃণমূল জানে তাদের হার নিশ্চিত। এই হেমতাবাদ বিধানসভা তারা হারছে, তারা হাওয়া বুঝতে পেরে এই তৃণমূল বিজেপির কর্মীদের উপর আঘাত এনে বিজেপির মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে যাচ্ছে। দেখুন, ভারতীয় জনতা পার্টির কর্মীদের মারধর করে মেরে আটকানো যায়নি। বিজেপির পতাকা ছিল, থাকবে এবং আগামীতে ২৬ সালে গোটা পশ্চিমবাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা উঠবে। বলছি, আজকে বিজেপি অভিযোগ করছে যে তারা দলীয় পতাকা লাগাতে গেছিল মহিপুর এলাকায়, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দুজন বিজেপি কর্মীকে মারধর করেছে। তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ, কি বলবেন? দেখুন, এই টোটাল অভিযোগটাই ভিত্তিহীন। এরা টোটালটাই উল্টা একটা অভিযোগ, যেটা মূলত ওখানটার কারণ হয়েছে যে আমাদের ওখানকার একটা কর্মী আছে, দীর্ঘদিনের কর্মী, পুরানা কর্মী, বিশ্বজিৎ নাম, তৃণমূল কংগ্রেসের কর্মী। উনি বাড়িতেই ছিল। ওনার বাড়িতে কিছু বিজেপির মাতাল ছেলেপেলে, এলাকার মাতাল, দেখলেও বোঝা যাবে যে মানুষগুলো মাতাল, মদ্যপান করেই ছিল। তো এই আমাদের যে তৃণমূল কংগ্রেসের কর্মীটা আছে, এই বিজেপির মাতালগুলা গিয়ে ওর বাড়ির গেটের মধ্যে ফ্ল্যাগ লাগাতে যায়। ফ্ল্যাগ লাগাইতে যায়, আমার কর্মী লাগাইতে দিবে না, ওরা ফ্ল্যাগ লাগাবে। দিবে না, ওরা লাগাবে, জোর জবরদস্তি গেটের মধ্যে ফ্ল্যাগ লাগাই দেবে। তারপরে আমার কর্মীটা বলছে, তোমরা ফ্ল্যাগটা খুলে নিয়ে যাও। বলতে নিয়ে যাবো না। তুই কি করবি? হাতের মধ্যে হাতুড়ি আছে, হাতুড়ি দিয়ে ভয় দেখাচ্ছে। নিয়ে যাবো না, তোকে দেখে নিব, ফ্ল্যাগটা যদি খুলে দিস। এ অনুরোধ করছে যে দাদা, আমি ফ্ল্যাগকে অপমান করব না, ফ্ল্যাগটা খুলে নিয়ে যান। না, খুলবো না, তোমাকে দেখে নিব ফ্ল্যাগটা যদি খোলা হয়। তারপরে গ্রামের মানুষজন জমায় গেল। তখন ওরা বলছে, এ তো বলছে, বারবার বলছে আমি তৃণমূল কংগ্রেস কর্মী, তোমরা বিজেপির ফ্ল্যাগটা খুলে নিয়ে যাও। ওরা কোনো মতেই খুলবে না। এ বলছে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমার বাড়ির গেটে ফ্ল্যাগ লাগায়ও না, তোমরা খুলে নিয়ে যাও। ও জোর জবরদস্তি লাগালোই ফ্ল্যাগটা। তারপরে একটু আগায় যাচ্ছে, মানুষজনগুলো বলছে খুলে নিয়ে যাও ভাই, রাখো না ফ্ল্যাগটা, ফালতু যখন লাগাতে দেবে না তোমরা ফ্ল্যাগটা লাগাবে কেন? তারপরে আবার মানুষগুলা বলতেছে, তখন ওর গায়ে উল্টা হাত দিয়ে দেয়। এই হাত যখন দেয় তখন গ্রামে যা হয় সেটাই ঘটছে।